হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি 1010 পোর্টালের টুইন ফ্লেম এনার্জি রিড করব। টুইন ফ্লেম এনার্জি মানে কি সেটা যারা জানে তারা জানে, আর যারা জানে না তাদের জন্য বলছি। এটা একটা শিব শক্তি এনার্জি। শিব শক্তি এনার্জি মানে এটা যেটা বলে না, দো হাংসোকা জোড়া, বা এই ধরনের যে এনার্জিগুলো থাকে যে একে অপরের জন্য তৈরি হয়েছে, সেই ধরনের এক একটা কাপল যাদের মানে পাস্ট লাইফ কানেকশন থাকে, মানে তোমার আর তোমার পার্টনারের হয়তো জন্ম জন্মের সম্পর্ক থাকে, কিন্তু প্রত্যেক জন্মই তোমরা একে অপরকে কিছু শেখানোর জন্য আসো। তো সেই ধরনের একটা এনার্জি রিডিং আমরা করব। এই সম্পর্কগুলো প্রচন্ড কষ্টের থেকে প্রচন্ড, মানে একই সঙ্গে তোমরা হয়তো বারবার দেখা হবে, কিন্তু সম্পর্কের মধ্যে মিলনটা কিন্তু খুবই টাফ, মানে অনেকের মিলন হয়ই না। অনেকে একদম প্যারালাল লাইফটা নিয়ে এগুলো এগিয়ে যায়। একে অপরের সঙ্গে বারবারই দেখা হচ্ছে, বারবারই কিছু না কিছু কথায় হয়তো তোমাকে কিছু শিক্ষা দিচ্ছে, সে তোমাকে কিছু ট্রিগার করছে। সেই জায়গাটা হয়তো তুমি পরে দিয়ে বুঝতে পারছো যে হ্যাঁ, এই জায়গাটা আমাকে নিজেকে তৈরি করতে হবে বা নিজেকে শুধরাতে হবে। তো সেই জায়গায় তুমি শুধরাচ্ছ, এর পরের মুহূর্তে হয়তো তুমি ওকে কিছু শিক্ষা দিচ্ছ। এইরকম ভাবে একে অপরকে শিক্ষা দিতে দিতে তোমরা দুজন দুজনকে ইভলভ করছো, দুজন দুজনকে তৈরি করছো, নিজেদের ভালো একটা রূপ তৈরি করছো। হুম। অনেকে বলে টুইন ফ্লেম মানে হচ্ছে আহ মানে সোল মিরর বলে। সোল মিরর অ্যাকচুয়ালি সোল মিরর না, টুইন ফ্লেম যেটা আর কি বলে, শিব শক্তি যেটা আর বলা যায় সেটাই অ্যাকচুয়াল শিব। আর শিব যেরকম শক্তিকে অনেক জ্ঞান দিচ্ছে, শক্তি যেরকম শিবকে অনেক কিছু শিখিয়েছে, এইরকম। কিন্তু এদের যে সবসময় বিয়েই হবে তা না। এই সম্পর্কগুলো আবার মা মেয়ের মধ্যেও হয়, দাদু হ্যাঁ, দাদু আর নাতির মধ্যে হয়, আবার টিচার মানে কেউ শিক্ষক তার যে ছাত্র তাদের মধ্যে হয়, বা কোনো দুজন কালিগ, মানে তোমরা হয়তো অফিসের দুজন কালিগ একে অপরকে এত বেশি ইন্টেন্সিটি নিয়ে ভালোবাসছো, কিন্তু হতে পারে যে সেম জেন্ডার, মানে দুজনই হয়তো পুরুষ বা দুজনই হয়তো মহিলা, কিন্তু কানেকশনটা এমন যে তোমাদের মধ্যে মানে অন্তরঙ্গ বন্ধু, হরিহর আত্মা, আরেকটা যেটা কানেকশন বলতে পারি। এই ধরনের কানেকশন গুলো না, এখানে কিন্তু জেন্ডার স্পেসিফিক হয় না, এখানে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই হতে পারে, কিন্তু একজন হয়তো খুব ইমোশনাল থাকবে, একজন খুব প্র্যাকটিক্যাল থাকবে। এই ধরনের কানেকশন গুলোকে শিবশক্তি কানেকশন বলা হয়। তো সেই কানেকশনেরই যখন পোর্টালস গুলো আসে না, পোর্টালস বলতে প্রত্যেকটা মাসের দেখবেন যেই মাসের যে নাম্বার, এগুলো ম্যাক্সিমাম টাইমে আমাদের বাইরের দেশের যে বৈদেশিক যে একটা কালচার আছে তার সঙ্গে কিছুটা মিল খেয়ে এটা আসে। কিন্তু এটা আগেও আমাদের জীবনে ছিল। আগেও মানে যখন আমরা বিদেশি কালচার ছিল না, যেরকম রাধা কৃষ্ণের এনেছে, রাধা কৃষ্ণ কিন্তু একে অপরের সঙ্গে বিয়ে হয়নি, কিন্তু কি হয়েছিল ওইখানেও কিন্তু কানেকশনটা একে অপরকে পরিপূর্ণ করতো, একে অপরকে শিখাতো, রাধাকে কৃষ্ণ শেখাতো, কৃষ্ণকে রাধা শেখাতো। এখানে কিন্তু আত্মার মিলন ছিল, এখানে কিন্তু শরীরের মিলন নাও থাকতে পারে। এখানে একে অপরকে বোঝার ব্যাপার, একে অপরকে না বলে বোঝার ব্যাপার এতটাই স্ট্রং থাকে যে টেলিপ্যাথিক কানেকশন হয়। টেলিপ্যাথি মানে তুমি হয়তো কথাটা বলতে চাইছো কিন্তু বলতে পারছো না, কিন্তু অপরজন কিন্তু না বলেই বুঝে যাচ্ছে। এই ধরনের কানেকশনকে বলে টুইন ফ্লেম কানেকশন। ওকে। তো সেই জায়গায় বিয়ে যে হবেই তার কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। এখানে বিয়ে ম্যাক্সিমাম টাইমই হয় না। হুম। তো এনার্জি এরকম ভাবেই চলে যে কানেকশন গুলোর মধ্যে যখন পূর্ণিমা আসে, অমাবস্যা আসে, তখন একটা শিফট হয়ে যায়, ট্রান্সফর্ম হয়, চেঞ্জ হয়, ট্রান্সমিউট হয়, অনেক রকমের ব্যাপার আছে। যারা জানতে চাও তারা আমার সঙ্গে কাউন্সেলিং নিতে পারো, আর নাহলে এখান থেকেও বুঝতে পারো। তো আজকে যেরকম প্রত্যেক মাসেরই 1010 পোর্টাল, 8 8 পোর্টালে এইগুলোর একটা শিফট হয়, তখন একটা পোর্টাল খোলে, ছোট্ট খাটো পোর্টাল খোলে, সেটার মধ্যে একটা এনার্জি শিফট হয়ে যায়। তো এই যে এনার্জিটা শিফট হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 1010 পোর্টাল। এই 1010 পোর্টালে কিন্তু একটা বড় শিফট, কিছু কিছু টাইম লাইনের যে টুইন ফ্লেমস আছে, দেখো এখানে যেরকম আমরা ক্লাসে পড়াশোনা করি
ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, সেরকমই কিন্তু টুইন ফ্লেম কানেকশনেরও এক একটা ব্যাচ আছে। যারা অনেক আগেই হয়তো কানেকশনে এসেছে, তারা হয়তো এই কানেকশনটা উপলব্ধি করে ফেলেছে অলরেডি, বুঝতে পেরে গেছে যে আমরা এই ধরনের শিবশক্তি বা রাধাকৃষ্ণের একটা অন্তরাত্মার কানেকশনে আছি, সোল আত্মিক কানেকশনে আছি। তাদের মধ্যে এরা বুঝে গেছে। অনেকে বুঝতেই এতটা টাইম লাগে, প্রায় জীবনের অর্ধেকটা সময় বেরিয়ে যায় যে এটা কি ধরনের কানেকশন। আবার অনেকে বুঝে যায় খুব তাড়াতাড়ি। তো উপলব্ধিটা যার যেরকম, তো সেই জায়গা থেকে এই কানেকশনটা, এই 1010 পোর্টালে কি এনার্জি নিয়ে আসছে সেটা, এখন কোন গ্রুপটা আমি পড়ছি বা কোন গ্রুপের এনার্জি আমি নিচ্ছি সেটা কিন্তু আমি নিজেও জানি না। তোমাদের যদি রেজোনেট করে, তোমাদের যদি মিল খায়, সেটা তোমার, না হলে অন্য কার। তো এবার দেখবো। আর যারা আগেও জানো তাদেরকেও, তাদের জন্যও বলছি, আর যারা জানো না তাদেরকে বলছি। এটা হচ্ছে ডিভাইন মাস্কুলিন, যেহেতু এটা গ্রিন জেড হচ্ছে হার্ট চক্রা অ্যাক্টিভেশন। আর একটা কথা, ডিভাইন মাস্কুলিন ডিভাইন ফেমিনিনরা অলওয়েজ সব সময় কিন্তু হার্ট চক্রার সঙ্গে কানেক্টেড, হৃদয়ের সঙ্গে কানেক্টেড, যেহেতু এটা রিলেশনশিপ, যেটা যেটা আর কি মনের তার একে অপরের সঙ্গে বাধা থাকে। তো হার্ট চক্রার যে কানেকশনটা আছে, এটা আমার কি লেগেছে আমার হাতে, এক সেকেন্ড, কোনো পেনের দাগ মনে হচ্ছে। গাড়ির ডিকিটা খুলেছিলাম তখন মনে হয়, হতে পারে। যাই হোক, পরে হাতটা ধুয়ে আসলেই হয়ে যাবে। তো এনার্জিতে বসে পড়েছি যখন, আমি আর এখন উঠছি না। তো এইটা হচ্ছে গিয়ে ডিভাইন মাস্কুলিন, কেননা এটা শার্প এজ মানে এরা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল হয়, সেই জন্য আমি ডিভাইন মাস্কুলিনকে গ্রিন জেড পিরামিড দিয়ে ডিনোট করি সবসময়। আর এটা হচ্ছে রোজ কোয়ার্টজ, এটাও হার্ট চাকরার জন্য হিলিং করে, এই দুটোই সেম। তো রোজ কোয়ার্টজ কি ডিভাইন ফেমিনিনের জন্য হিলিং করে। তো আমি আজকে দেখবো 1010 পোর্টালে ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিনের মধ্যে এনার্জি কি আছে। Okay? তো দেখি এবার। তো আমি যেইভাবে দেখি সেটা হচ্ছে, প্রথমে দেখি 5D লেভেল। 5D লেভেল বলতে তোমাদের স্পিরিচুয়াল লেভেল। এটা যেহেতু আত্মিক একটা কানেকশন, যেহেতু এটা উম, আহ, আধ্যাত্মিক কানেকশন, আধ্যাত্মিক কানেকশনের মধ্যে না টেলিপ্যাথিক কানেকশনটা খুব স্ট্রং থাকে। তুমি কি ভাবছো, ও কি ভাবছো, এইটার মধ্যে একটা ভীষণ তারতম্য থাকে বা ভীষণ ভাবে মিলও থাকে। একই সময় ব্যালেন্স না থাকলে আপ ডাউন হয়, তখন কিন্তু মিল থাকে না। আবার যখন ব্যালেন্স হয়ে যায়, দুজন দুজনকে ব্যালেন্স করে ফেলতে পারছো, অনেকটা ম্যাচিউরিটি এসে যাচ্ছে, সেই সময় কিন্তু ডিভাইন ফেমিনিন আর ডিভাইন ম্যাসকুলিন একে অপরকে না বলেও এনার্জি মানসিকভাবে, মানে আধ্যাত্মিক ভাবেও সেম হয়ে যায়। তো সেই জায়গায় দেখি এবার ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিনের 1010 পোর্টাল 2025-এ 5D লেভেলে কি পরিস্থিতি। 5D মানে 2025-এর 5D লেভেল বলতে আহ যেটা আর কি স্পিরিচুয়াল লেভেল, যেটা আর কি আধ্যাত্মিক লেভেল। ওইখানে কিন্তু তোমাদের মাঝখানে অ্যাস্ট্রো ট্রাভেল যেটা হয়, যে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে যোগাযোগ, স্বপ্নের মধ্যে একে অপরের স্বপ্নের মধ্যে আসা যাওয়া করা, বা একে অপরের ও ডিভাইন ফেমিনিন অ্যান্ড ডেভিল, ডেভিল অ্যাটাক হতে পারে ডিভাইন ফেমিনিনের এনার্জিতে, প্লিজ কেয়ারফুল থেকো। এনার্জি এখন যেহেতু টুইন ফ্লেমদের ইউনিয়নের টাইম আসছে, 1111 পোর্টাল, ওয়াও, Ace of Pentacles, Ace of Wands, Justice, এ Ace of Cups। দেখো এখন কিন্তু ইউনিয়নের টাইম এসে যাচ্ছে, তো সুতরাং ডিভাইন যারা আর কি হোয়াইট লাইট এরিয়া, এই এঞ্জেলস থাকে হোয়াইট লাইটের, মানে এখন যেহেতু ইউনিয়ন টাইম আসছে না, পবিত্র একটা টাইম আসবে 1111 পোর্টাল বা 1212 পোর্টালে, সেই সময় কিন্তু এই যে একটা পবিত্র কানেকশন, এটার যে একটা ইউনিয়ন, এটাকে নষ্ট করার জন্য নেগেটিভিটিটা কিন্তু বারবার আসার চেষ্টা করবে, যাতে এদের দুজনের কানেকশনকে নষ্ট করা যায়। ওকে। তো যারা আর কি নেগেটিভ এনার্জি, ডার্ক এনার্জি, তারা কিন্তু খুব চেষ্টা করবে, বি কেয়ারফুল। এবার দেখো ডিভাইন মাস্কুলিনের ম্যাচ 5D লেভেলে কি এনার্জি আছে। ডিভাইন মাস্কুলিনের 5D এনার্জি, ওয়াও, হুম, মিস করছে এখানে কিন্তু
সেভেন অফ পেন্টিকেল, ইনভেস্ট করার চেষ্টা, মানসিকভাবে আধ্যাত্মিকভাবে এই কানেকশনটাকে বোঝার চেষ্টা কিন্তু ডিভাইন মাস্কুলিন করতে শুরু করেছে। এই কানেকশনটা যে ওকে অনেক কিছু শেখাচ্ছে সেটা কিন্তু ও উপলব্ধি করতে শুরু করেছে। এবার ডিভাইন ফেমিনিনের কি অবস্থা 5D লেভেলে দেখি। এটা যে একটা ঈশ্বরীয় কানেকশন সেটা কিন্তু ও বুঝতে পারছে। ওয়ার্ল্ড, স্ট্রেংথ কার্ড, এইস অফ পেন্টিকেলস আর পেজ অফ কাপস। খুব সম্ভবত ও ডিভাইন ফেমিনিন কিন্তু এই কানেকশনটার একটা স্পিরিচুয়ালি একটা এইস অফ পেন্টিকেলস, ফাইভ অফ কাপস, এইস অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস। খুব সম্ভবত এখানে কোনো একটা মেসেজ বা কোনো একটা নতুন চ্যাপ্টার যে শুরু হচ্ছে সেটা কিন্তু ডিভাইন ফেমিনিন আভাস করতে পারছে। স্ট্রেংথ, নিজের ভিতরে একটা শক্তি পাচ্ছে যে এইখানে কিন্তু নতুন ডাউনলোড বা নতুন কিছু নিউ বিগিনিং শুরু হবে, সেটা কিন্তু ডিভাইন ফেমিনিন বুঝতে পারছে, স্পিরিচুয়ালি আভাস পাচ্ছে, আধ্যাত্মিকভাবে সেই আভাসটা পাচ্ছে। ওকে, এবার সেভেন অফ পেন্টিকেলস। হ্যাঁ, এখানে কি যেটা দেখতে পাচ্ছি, ডিভাইন ম্যাসকুলিন কিন্তু এখানে এই সম্পর্ককে একটা ইনভেস্ট করতে চাইছে। সেভেন অফ পেন্টিকেলস মানে কি, ইনভেস্ট করা। এই সম্পর্কের মধ্যে ওকে যে ইনভেস্ট করতে হবে, ও যে ওকে ডিভাইন ফেমিনিন কে মিস করছে। এখানে কিন্তু একটা কার্ড কম আছে, আমি একটা কার্ড আরো ডিভাইন ম্যাসকুলিনের জন্য চাইবো। এঞ্জেলস প্লিজ আরেকটা কার্ড দাও। একটা একটা এই যে এটা কি আছে দেখে নি। আচ্ছা, কুইন অফ সোর্স। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি ডিভাইন ম্যাসকুলিন কিন্তু ডিভাইন ফেমিনিনের সঙ্গে একটা ক্লিয়ার কাট মেসেজ, এটা স্পিরিচুয়ালি কথাবার্তা বা স্পিরিচুয়ালি খুব সম্ভবত এটা ওরা অ্যাস্ট্রাল ট্রাভেল করছে, বা অ্যাস্ট্রাল ট্রাভেল বলবো না, এয়ার সাইন তো হতেও পারে। হ্যাঁ, এখানে যেহেতু অ্যাস্ট্রাল ট্রাভেল নয়, এটা খুব সম্ভবত কিছু মেসেজেস ও ঈশ্বরের কাছ থেকে পাচ্ছে। হুম, ফাইভ অফ কাপস, এইট, কুইন অফ সোর্ডস, সিক্স অফ কাপস। খুব সম্ভবত ডিভাইন ফেমিনিন এখান থেকে অফার দিচ্ছে। ডিভাইন ফেমিনিনের ভিতর থেকে কিছু মেসেজেস ডিভাইন ম্যাসকুলিনের কাছে যাচ্ছে। হুম, টেলিপ্যাথিক কানেকশন কিন্তু এখানে খুব খুব বেশি হচ্ছে। একে অপরকে রাতে বা অ্যাস্ট্রাল ট্রাভেলে, বারবার করেই বলছে অ্যাস্ট্রাল ট্রাভেলে তোমরা কিন্তু একে অপরের সঙ্গে কথা বলছো, বা একে অপরের সঙ্গে একটা কিছু নতুন তৈরি করার একটা আভাস তোমরা পাচ্ছ। এবার দেখবো যে অন্য একটা পার্টের ডেক আমার চাই। Yes. এবার দেখবো ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিনের 3D লেভেল, না 3D না, 4D লেভেল। 4D লেভেল বলতে এটা হচ্ছে গিয়ে হার্ট চাকরা। হার্ট চাকরাতে কি ঘটতে পারে দেখবো। সেকেন্ড, হার্ট চাকরায় 10-10 পোর্টালে 2025-এ 10-10 পোর্টালে ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনের হার্ট চাকরার কি এনার্জি, জাস্ট প্লিজ দেখাও। হৃদয়ে কি অনুভূতি হয়ে রয়েছে ডিভাইন ম্যাসকুলিনের আর ডিভাইন ফেমিনিনের। প্রথমে ডিভাইন ম্যাসকুলিনের দেখো, ডিভাইন ম্যাসকুলিনের কি পরিস্থিতি। হুম, টেম্পারেন্স, হুইল অফ ফরচুন আর থ্রি অফ পেন্টিকেলস। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি, তোমার ডিভাইন ম্যাসকুলিন কিন্তু সময় যে বদলাচ্ছে সেটা কিন্তু আভাস সে পাচ্ছে। আর এখানে থ্রি অফ পেন্টিকালস মানে এই সম্পর্কের মধ্যে একটা বন্ধুত্ব যাতে হয় সেটার চেষ্টা করছে। আর কোনো বাধা ছাড়াই যাতে এই সম্পর্কটা এগোতে পারে ব্যালেন্স ওয়েতে, সেটা মনের মধ্যে ওর ইচ্ছে আছে। আচ্ছা, এই কার্ডগুলো বেরোনোর চেষ্টা করছে, কি হচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারছি না। স্ট্রেংথ কার্ড, পেজ অফ পেন্টিকলস, পেজ অফ কাপস,
তবু আমি একটা কার্ড দেবে, অতগুলো কার্ড না, একটা কার্ড। ডিভাইন মাস্কুলিনে 4D লেভেলে কি পরিস্থিতি? এই যে ওয়ার্ল্ড কার্ড, আচ্ছা, নতুন চ্যাপ্টার শুরু করার চেষ্টা। 3 অফ পেন্টিকেলস, এখানে 3টে মেজর আরকানা। মানে এই মুহূর্তে যে বৃহস্পতির একটা চেঞ্জ আসছে, বৃহস্পতি যে একটা অতিচারী হচ্ছে হচ্ছে অতিচারী হচ্ছে, মানে তার একটা প্রভাব বাড়ছে। বৃহস্পতি হচ্ছে গিয়ে আমাদের ভালোবাসার একটা কারক। আহ সেই জায়গা থেকে এইখানে কিন্তু খুব সম্ভবত এখানে ওয়ার্ল্ড কার্ড, কোনো যদি দূরত্ব থাকে সেই দূরত্বটাকে মেটানোর চেষ্টা কিন্তু ডিভাইন মাস্কুলিন করার চেষ্টা করবে। এখানে কিন্তু সেম পেজে আসার চেষ্টা ডিভাইন মাস্কুলিন করছে। বা ডিভাইন ফেমিনিনের কি এনার্জি একই পেজে আছে কিনা, একই স্তরে আছে কিনা দেখবো। ডিভাইন ফেমিনিনের 4D লেভেলে 2025-এ 10-10 পোর্টালে কি অবস্থা? 10 অফ পেন্টিকেলস, চ্যারিয়েট, অনেকগুলো এসছে। আচ্ছা, 10 অফ পেন্টিকেলস, এস অফ কাপস, এখানে এস অফ পেন্টিকেলস, এখানে এস অফ কাপস, চ্যারিয়েট, আর কুইন অফ, কিং অফ সোর্স, হ্যাংম্যান। হ্যাংম্যানটা আমি নিতে পারছি না কারণ এখানে অনেক দেরির পর, অনেক ডিলের পর হ্যাংম্যানের যে এনার্জি সেটা যেটাই বললাম, অনেক দেরির পর এখানে কিন্তু ডিভাইন ফেমিনিন নিজের কাজ নিয়ে তো ব্যস্তই আছে, 10 অফ পেন্টিকেলস, কিন্তু এই সম্পর্কে যে একটা অগ্রগতি, একটা যে একটা যে ফ্লো, একটা যে ফরওয়ার্ড মুভমেন্ট, এই অগ্রগতিটা কিন্তু চাইছে যাতে এটা প্র্যাকটিক্যালি এটা ঘটে। ও কিন্তু স্পিরিচুয়ালি বুঝতে পারছে যে নিউ বিগিনিং আসতে চলেছে, এখানে কিন্তু সেটা ও অনুভূতি করছে বা ম্যানিফেস্ট করছে বলতে পারো। হুম, এখানে প্রায় সেম পেজেই আছে। এখানে ও ট্রাই করছে, এটা প্র্যাকটিক্যালি ডিভাইন ম্যাসকুলিন ট্রাই চেষ্টা করছে। আর এখানে ডিভাইন ফেমিনিন যেটা চাইছে সেটা কিন্তু ও ম্যানিফেস্ট করছে। ডিভাইন ফেমিনিন যেহেতু স্পিরিচুয়ালি অ্যালাইন থাকে, সেই জন্য ওর ম্যানিফেস্টেশনটা খুব তাড়াতাড়ি হয়। হুম, এবার দেখবো ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনের 3D লেভেল, প্র্যাকটিক্যাল লেভেলে কি ঘটতে চলেছে। প্র্যাকটিক্যালি চোখের সামনে আমরা কি দেখতে পাবো, জাস্ট প্লিজ আমাকে দেখাও। ডিভাইন ফেমিনিন, আচ্ছা, এখানে ম্যাজিশিয়ান দেখো, ডিভাইন ফেমিনিন যে ম্যানিফেস্ট করছে, আর ডিভাইন ম্যাসকুলিন যে প্র্যাকটিক্যালি জিনিসটাকে ঘটানোর চেষ্টা করছে। মনের ইচ্ছে যেটা থাকে সেটা রাধা ভাবে, কিন্তু কৃষ্ণ সেটাকে বাস্তবায়িত করে, এই একটা পরিস্থিতি। এখানে যেটা দেখছি, ডিভাইন ফেমিনিন আর ডিভাইন ম্যাসকুলিনের মধ্যে কি ঘটতে চলেছে 3D লেভেলে। একটু নিচের দিকে নামাই তাহলে তোমরা দেখতে পাবে। ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনে 3D লেভেলে কি ঘটতে চলেছে 10-10 পোর্টাল 2025 পর থেকে। 11-11 পোর্টালে দেখতে জাস্ট ডিভাইন ম্যাসকুলিনে, ওয়াও, 3 অফ পেন্টিকেলস এখানে ছিল, এখানে 3 অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস, খুব সম্ভবত যোগাযোগ করবে। 8 অফ ওয়ান্স, 3 অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, খুব সম্ভবত যোগাযোগ করে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে থাকে সেটার চেষ্টা তোমার পার্টনার করবে। তার জন্য কিন্তু যা করার, যা ফাইট করার সেটা কিন্তু করবে। এখানে ফাইট করার একটা ইয়ে আছে, 9 অফ ওয়ান্স, লড়ে নেব, লড়ে আদায় করবো আমার ফেমিনিনের ভালোবাসাও বলতে পারো। ভালোবাসা এখানে হ্যাঁ বলতে পারো, হ্যাঁ, নাইট অফ কাপস আছে। ইমোশনটা কিন্তু ও খুলে বলবে না আগে, আমি যেটা দেখতে পাচ্ছি ইমোশনটা খুলে বলবে না, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এগিয়ে আসার চেষ্টা করবে, কমিউনিকেশন করবে, যোগাযোগ করবে। এখানে 8 অফ ওয়ান্স এর প্রচুর কথাবার্তা হবে, হতে পারে অনলাইন যদি দূরত্ব থেকে থাকে, আর না হলে বাড়ির কাছাকাছি বা তোমাদের মানে যদি কাছাকাছি থেকে যাদের, যাদের সঙ্গে আর কি দেখা হয়, দেখা সাক্ষাতের মধ্যে থাকো, তাহলে দেখা হবে, যোগাযোগ হবে। ওকে, তো দেখি এবার কি করতে পারে ডিভাইন বা ফেমিনিনের এনার্জিতে। 3D লেভেলে ডিভাইন ফেমিনিন এনার্জিতে কি দেখতে পাবে, ডিভাইন ফেমিনিন এনার্জিতে কি দেখতে পাবে। লাভার্স কার্ড, এখানে লাভার্স দিয়ে শুরু করেছিলাম তাই না? লাভার্স কার্ড এখানে, লাভার্স কার্ড, 10 অফ ওয়ান্স, হুম,
সম্পর্কের মধ্যে খাটনি আছে, ডিভাইন ফেমিনিন বুঝতে পারছে। স্টার কার্ড, এখানে আশাবাদী বা ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে, সেটা সে বুঝতে পারছে। এখানে পেজ অফ ওয়ান্স, খুব সম্ভবত যোগাযোগ হবে সেটুকু বুঝতে পারছে। আর ডিভাইন মাস্কুলিন দেখো এখানে কুড়ি, 9 অফ ওয়ান্স, এখানেও কিন্তু ডিভাইন মাস্কুলিন লড়ে নেব। এখানেও বলছে আমার যতই কষ্ট হোক না কেন এই সম্পর্কটাকে আমি নিজের করতে চাইছি, নিজের কাছে আনতে চাইছি, এই ইচ্ছেটা যাতে পূরণ হয় সে তার জন্য আমার যতই কষ্ট হোক, 10 অফ ওয়ান্স আপ্রাণ কষ্ট হোক তবু আমি এই সম্পর্কটা আমার চাই, ম্যানিফেস্ট করছি। তো আলটিমেটলি ইউনিয়ন এনার্জি কি আছে সেটা দেখে নিই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো টুইন ফ্লেম এনার্জিতে 10-10 পোর্টালে ইউনিয়ন এনার্জি দুজনের মধ্যে কি আছে, কি ঘটতে পারে 10-10 পোর্টাল থেকে 11-11 পোর্টালের মধ্যে এই 1 মাসের মধ্যে। অ্যাডভেঞ্চার, একে অপরের সঙ্গে অ্যাডভেঞ্চার, তাই কি? ইউনিয়ন এনার্জিতে প্রোটেকশন, ব্যালেন্স, এনচেন্টেড, ট্রুথ, সারেন্ডার, ডেফিনেট, খুব দারুণ এনার্জি। আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার আর তোমার পার্টনারের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার হতে পারে। সারেন্ডার থাকো, ঈশ্বরের প্রতি একটা আনুগত্য রাখো, যে যা হবে ঈশ্বরকে বর্তমান রেখে ঈশ্বরকে মানে সামনে রেখে, মানে যা হচ্ছে সেটা পুরোপুরি ঈশ্বরের ইচ্ছে হচ্ছে সেটা আহ কি বলবো, সাক্ষী রেখে, ঈশ্বরকে সাক্ষী রেখে কিন্তু তুমি সবসময় এই এনার্জি বা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ট্রুথ, কিছু সত্যি তোমার সামনে আসবে। তোমার আর তোমার ডিভাইন ম্যাসকুলিনের এনার্জি, তুমি ডিভাইন ম্যাসকুলিনের সঙ্গে যোগাযোগ যখনই হবে না অটোমেটিক তুমি ওর সম্বন্ধে কিছু সত্যি তুমি জানতে পারবে। ব্যালেন্স, এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স তোমাকে সবসময় রাখতে হবে। আর নিজের প্রোটেকশন, নিজের আর টুইন ফ্লেমের পরিবার, তোমার পরিবার, এই পুরো পরিবারের জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমাকে প্রোটেকশন রাখতে হবে, যেহেতু প্রথমেই আমরা দেখেছিলাম একটা ডেভিল অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং এই ভালোবাসা, এই যে একটা গভীর সম্পর্ক, এটাকে সব সময় প্রোটেকশন নেওয়ার চেষ্টা সব সময় কিন্তু করতে হবে। তো সেই জায়গা থেকে বারবার করেই বলছি প্রোটেকশন কিভাবে নেবে, নিজেরকে স্পিরিচুয়াল বাথ, সল্ট ওয়াটার বাথ নেওয়া বা মেডিটেশনের মধ্যে অলওয়েজ মারখাওয়া প্রোটেকশন, এগুলো যদি জানতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো। মারখাওয়া প্রোটেকশন কিভাবে নেওয়া যায় সেই সব কিন্তু তোমাদের জানতে হবে। সেইগুলো করলে কিন্তু, আর সারেন্ডার হোপোনোপোনো কিভাবে করতে হয় সেইগুলো কিন্তু জানতে হবে। সেইগুলো যদি জানতে চাও যোগাযোগ করো, আমি বলে দেবো। এইগুলোর জন্য ফিজ লাগবে, কেননা এইগুলো আমাকেও ফিজ দিয়ে শিখতে হয়েছে। তো চেষ্টা করো যাতে নিজের কানেকশনকে প্রোটেক্টেড রাখো। আর অনেক কিছু অ্যাওয়ারনেস তোমার মধ্যে রাখতে হবে, অনেক কিছু এনার্জি কিভাবে কাজ করে সেটা তোমাকে জানতে হবে। যদি জেনে থাকো তাহলে সেইভাবে এগিয়ে যাও, এনার্জি কিন্তু তোমাদের পক্ষে আছে। দেখি এবার আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কতে। এঞ্জেলস প্লিজ দেখাও লাস্ট এই কার্ড দিয়ে শেষ করবো, আগামী দিনে এই সম্পর্কের জন্য কি কি হতে পারে। এতগুলো কার্ড নয়, 2 থেকে 3টে কার্ড দেবে আগামী দিনে এই সম্পর্কের কি বাস্তবে ঘটতে পারে। সেডাকশন, অ্যাট্রাকশন, টিভিং, দেখো টেম্পটেশন, দেখো স্পিরিচুয়াল কানেকশন হলেও টুইন ফ্লেম কানেকশনে প্রচন্ড ফিজিক্যাল ইন্টিমেসি বা ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকে, মানে অস্বাভাবিক ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকে, সেটাকে কিন্তু একটু হলেও সামলাতে হবে। ওকে। আর কি ঘটতে পারে আগামী দিনে? আচ্ছা, সাডেন চেঞ্জ, সাডেন নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন, তোমার আর তোমার টুইন ফ্লেমের মধ্যে কিন্তু বড় চেঞ্জেস আসতে শুরু করবে। হঠাৎ করেই করে কিছু চেঞ্জেস আসবে, কিছু সারপ্রাইজ আসবে। রিমিনিসিং, মেকিং নিউ মেমোরিজ, লার্ন ফ্রম দ্য পাস্ট, পারসেপশন,
অতীতে এই সম্পর্কে যে ভুলগুলো করেছে সেই ভুল কিন্তু আবার করে করতে যেও না, সেটা কিন্তু বারবার করে বলছি। মেমোরিজ তোমার থাকবে। হুম। আচ্ছা, এখানে যেটা বটম অফ দ্য ডেক থেকে এসেছে সেটাও নিয়ে নিচ্ছি। ইয়েন ইয়ান ব্যালেন্স, এটা টুইন ফ্লেম এনার্জি, দেখতেই পাচ্ছ। ইয়েন ইয়ান ব্যালেন্স, ইউনিয়ন অ্যান্ড ডুয়ালিটি, কম কমপ্লিমেন্ট, পোলার অপোজিট। তোমরা পোলার অপোজিট হলেও একে অপরকে ভীষণভাবে কমপ্লিমেন্ট করো, মানে বলে না পাজেলের একটা টুকরো একটা টুকরোর সঙ্গে যেভাবে মিশে যায় সেই রকম, সেই জিনিসটা কিন্তু তোমার আর ওর মধ্যে থাকবে। আর এখানে খুব সম্ভবত ক্লিয়ারিটি পাবে, এই সম্পর্কে ক্লিয়ারিটি তোমাকে দেবে তোমার পার্টনার। আর একটা এঙ্গেজমেন্ট, হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ, ইউনিয়ন অ্যান্ড কমপ্লিশন, ডেফিনেটলি একটা হায়ার কমপ্লিশন হতে চলেছে। ইউনিয়ন তোমাদের পার্মানেন্ট, অনেকের পার্মানেন্ট ইউনিয়ন হবে, অনেকের মিনি ইউনিয়নে হতে পারে। মিনি ইউনিয়ন কি হঠাৎ করে দেখা হওয়া, কথা হওয়া, তারপরে একটা যে কোনো একটা কথাতে ট্রিগার হয়ে সেই ইউনিয়নটা ভেঙেও যেতে পারে। কিন্তু টুইন ফ্লেম এনার্জি কোনোদিন পুরোপুরি নষ্ট হয় না, একে অপরের কাছে অনবরত তোমরা আসতেই থাকো। তো অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতিও আসার সম্ভাবনা আমি আছে, কিন্তু বারবার বলছি সেপারেশন হওয়ার সম্ভাবনাও আছে। বি কেয়ারফুল, এখানে অনেকের ওয়েডিং হবে, অনেকের বিয়ে হবে, অনেকের কিন্তু আবার করে সেপারেশন হওয়ার সম্ভাবনাও আছে যদি ব্যালেন্স না করতে পারো এনার্জি। টুইন ফ্লেম কাছে আসা মানে ইন ইয়ানের ব্যালেন্স মানে কাছে আসা মানে অপোজিট যখনই ম্যাগনেট আসবে রিপল হওয়ার সম্ভাবনা থাকে। রিপল মানে আবার, মানে চুম্বক যখনই সামনাসামনি আসবে সেটা কিন্তু বিপরীত দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জায়গায় নিজেদের দুজনের যে অ্যাট্রাকশনটা, নিজের দুজনের যে একটা কি বলবো, বিপরীত একটা মেরুর যে একটা আহ, একটা ধাক্কা, সেই ধাক্কাটাকে সামলানোর চেষ্টা কিন্তু তোমাকেই করতে হবে। সেই জায়গাটা ব্যালেন্স করাটাই কিন্তু টুইন ফ্লেমের ধৈর্য। আর অনেক কিছু থাকে, ধৈর্যও লাগে, প্র্যাকটিক্যালিটি লাগে, আবার বুদ্ধি লাগে। সেই সময়টা কিন্তু সব সময় এর জন্য ঈশ্বরকে সাক্ষী রেখে এগোতে হয়। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যাদের মনে হচ্ছে যে টুইন ফ্লেম এনার্জি নিয়ে একটু গাইডেন্সের দরকার আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফিস দিয়ে পেমেন্ট করে, অনলাইন পেমেন্ট করে তোমরা রিডিং নিতে। ওকে, ভালো থেকো। 27 27 দেখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।